ছিনতাইকারীকে ধরতে তিতাস থেকে লাফ দিল নারী যাত্রী, আহত অবস্থায় উদ্ধার। তিতাস কমিউটার ট্রেন থেকে নারী যাত্রীর চেইন ও মোবাইল ছিনিয়ে নিয়েছে যাত্রী বেশে থাকা ছিনতাইকারী। সেই ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে আহত হয়েছেন সাজেদা বেগম নামের ওই নারী। সোমবার রাত 9:45টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দারিয়াপুর রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। সাজেদা বেগম শহরের দক্ষিণ মোড়াইলে বসবাস করেন। সেই নারীর ভাগিনা জামাল হোসেন জানান, যাত্রী বেশে থাকা ছিনতাইকারী ভৈরব পার হওয়ার পর তার খালার সাথে কথা বলে সখ্যতা গড়ার চেষ্টা করে। পরে ট্রেনটি দারিয়াপুর ব্রিজ পার হওয়ার পর ধীর গতিতে চলতে থাকলে ছিনতাইকারী তার খালার মোবাইল ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে। ছিনতাইকারীর পিছু পিছু তার খালাও ঝাঁপিয়ে পড়েন। এ সময় জামালও লাফ দিতে চাইলে এক পুলিশ সদস্য ও অন্য এক যাত্রী তাকে ঝাপটে ধরে। পরে স্থানীয়রা তার খালাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে তিনিও হাসপাতালে এসে তার খালার চিকিৎসা করান। নিচে পড়ে তার খালার মাথা, হাত পায়ে আহত হয়েছেন বলেও জানান জামাল। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করা হলে এ বিষয়টি তারা অবগত নন বলে জানান। ভাইয়া একটু বলো তো তুমি কি হয়েছে, একটু জাস্ট বলো যে ঘটনাটা কি হয়েছে। আর এটা তো কনফিউজের কিছু নাই, তোমার ট্রেনে এমন একটা দুর্ঘটনা ঘটছে, একটু বলবা না? তুমি এই যে আরেকটা কথা বললা যে তুমি দেখো নাই, তাহলে তোমাকে রাখা হয়েছে কেন, একটু বলবা না তুমি? এই যে এটা হচ্ছে আমি এই মুহূর্তে তিতাস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া ক্রস করলো। ব্রাহ্মণবাড়িয়া যখন ঢুকে তখন হচ্ছে ঠিক এই সিটে মোটামুটি অল্প সংখ্যক লোক ছিল। এই সিটে এক ভদ্রমহিলা বসা ছিল, তার সাথে তার বাগিনা ছিল। আর ঠিক এই সিটটাতে হচ্ছে ছদ্মবেশী এক ছিনতাইকারী বসা ছিল। এটা হচ্ছে তিতাস ট্রেনের খ নাম্বার বগি, ঠিক শেষের দিকে। তো ঢাকা থেকেই সম্ভবত ওরা একসাথে আসতেছিল। ছদ্মবেশী ছিনতাইকারী আসলে বুঝতেই দেয়নি সে যে আসলে ছিনতাইকারী। যখন ব্রাহ্মণবাড়িয়া প্রবেশ করে তিতাস ট্রেনটি, তখন সময় বাজে হচ্ছে 9:55। আর ঠিক এইখানটায় আমি হচ্ছে ঠিক এইখানটায় বসা ছিলাম কর্নারের সিটে। আমার মনোযোগও এদিকেই বাহিরের দিকে ছিল। হঠাৎ করে হচ্ছে ছিনতাইকারী মহিলার গলার হার টান দিয়ে একদম নিচে এই দরজা দিয়ে নিচে ঝাঁপ দেয়, বাহিরে ঝাঁপ দেয়। মহিলা কিছু বুঝতে না পারার কারণে ছিনতাইকারীর পাশে সে নিজেও ঝাঁপ দিয়ে পড়ে যায়। এখন আমরা যারা উপস্থিত প্যাসেঞ্জার ছিলাম, আমরা আসলে জানি না যে ওই ভদ্রমহিলা মারা গেছে নাকি বেঁচে আছে। আসলে এরকম ঘটনার জন্য আসলে আমরা প্যাসেঞ্জার যারা ছিলাম কেউই প্রস্তুত ছিলাম না। এই মুহূর্তে ট্রেনটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে আখাউড়ার দিকে যাচ্ছে, আখাউড়া অভিমুখী। ভদ্রমহিলার জুতাগুলো এখনও পরে আছে। এরকম একটি হৃদয় বিদারক ঘটনা কিনা আমি জানি না, কিন্তু এটা আমার জীবনে আসলে এই প্রথম। আমি ঠিক এইখানটায় বসা ছিলাম, এইখান থেকেই আমি সব কিছু আমি প্রত্যক্ষ করছি। ভদ্রমহিলা হুট করেই ছিনতাইকারীর পিছনে চলন্ত ট্রেন থেকে লাফ দেয়। ভাই আমি ঢাকা থেকে আসা করতে, তো আমি আর আমার আন্টি, ঠিক আছে, আমার আন্টি এখানে বসা ছিলাম, মানে আমরা পাশের সিটে একটা ছেলে বসা ছিল, ঠিক আছে। যখন আমরা ভৈরব বাজার লেনের পাড়ে আসছি, তখন আমরা গাড়ির ভিতরে আমার আন্টিরে উনি বলে চিনে, ঠিক আছে। আমার আন্টিরে বলছে যে আপনারা আমি চিনি, তো আপনি তো ফেসবুকের মধ্যে ভিডিও বানান, আপনারা আমি দেখছি। তো এসব ব্যাপারে কথাবার্তা করতেছে, আপনার বাড়ি কোথায়, বই কি, আপনি গণতা হেন। তখন বললো যে আমরা ব্রাহ্মণবাড়িয়া থাকি, বাড়ি ব্রাহ্মণবাড়ি দক্ষিণ মোবাইলটাকে। তো বলার পরে উনি যখন আপনার ইয়ার জানা আরে গুফন জানা এল রেকর সিংরা এনের একটু পিছনে, মানে এটার পিছনে একটা ব্রিজ আছে না, মানে যে এ জায়গার মধ্যে গাড়িটা শুরু করে না, আসলে তো তার পরে গাড়িটা শুরু করে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে ঢুকে। হেতে না কি করছে, মোবাইলটা আর গলার সিনটা টান্ডা লয়া নিচে নেমে আছে। তো নিচে নামার পরে আমার আন্টি আবার শিক্ষাটা লগে লগে দূরটা নিচে নেমে আছে। তখন
আমিও যখন আমার আন্টি যখন নিচে নেমে পেতেছে তখন আমিও দুটা নামতাম হয়েছি আমার এক পুলিশ অফিসার সিভিলে। তো সিভিল এক পুলিশ অফিসার আমার টান্দা গলা হিন্দির মেয়েতে ধরে লাগছে। করতেছে কি এটা তো মারা হয়ে গেছে আর এটা তো ফেরা যেতে থাকে। তো আমার এইটা টান্দা ধরছে দুইটা পুলিশ অফিসার, একটা আনপাবলিক আর একটা যে পুলিশ অফিসার। ঠিক আছে, পড়ার পরে আমার নাম্বার লাগা দিতে না, আমি এনে মনে করেন যে অনেক কিছু চিল্লাপাল্লা করতেছি। তখন আমি স্টেশন আইসি, বামনবাড়ি স্টেশন আয়া নাইমে অটো লইয়া আমি গন্তব্যস্থলে প্রায় গেছি। মানে একটু আগে ভাই রেল ক্রসিংটা আছে না গোপনের, এনে আমি আইসা বসছি। তো আমার শুনি পরে আমার ফোন দিছে, ড্রাইভার যারা ধরে আনছে এরা আইনে আমার ফোন দিছে যে ভাই আমরা সদর আছি, আমরা আন্টি লইয়া আপনি আয়া। তো ভাই আমি গেছি যে আমার আন্টি লইছি। আচ্ছা, আন্টি কি ব্যথা হয়েছে? জি ভাই ব্যথা হয়েছে, মাথার মধ্যে ব্যথা হয়েছে, আপনার হাতের মধ্যে ব্যথা হয়েছে, তারপরে ঠোঁটের মধ্যে ব্যথা হয়েছে, পাওয়ার নিচে ব্যথা হয়েছে। গুরুতর, বেশি গুরুতর না সামান্য? সামান্য বাসার প্লেয়ার